এগুলো ইন্ডাস্ট্রি বন্ধ থাকলে অবশ্য ক্ষতি, আমরা হলো বিনোদন পাই না, কিন্তু ওদের এইটা বার করে ওরা আমি যে জিনিসটা আমি ভুলে যাব, ওরা হলো কি যা করছে জিও পজিশনে আছে সেটাও না মেনে নিলাম, কিন্তু ওরা কিন্তু ঠিকই আমাদের ইগো আর্ট করতেছে, আমাদের জুলাই বিপ্লবের অবমাননা ঠিকই করতেছে নাটকের মাধ্যমে, ওদের এটা প্রকাশ করতেছে। ঠিক আছে। উম, আমার বিষয়ে আমি তো আবার কিছু মুস্তফা ফারুক বললে ইয়ে আছে, ফারুকের একজন চামচ বলবো, চামচই ছিল আওয়ামী লীগের যে স্পন্সর করতো, ও আমার আবার পরিচিত। এ আমার কিছু বিষয় বলে দিচ্ছে, আমারও কিছু বিষয় নাটকের মধ্যে নাম দাম ঢুকে এ আসবে ইথুন বাবু। আমি ইথুন বাবু, আমি মৌসুমী চৌধুরী, আমি পরাণ হাসান। আমরা আসছি 16 ডিসেম্বর অনেক মিরায় সবাই বাংলাদেশ কনসার্টে। আসুন গানে গানে মেতে উঠি, সবার আগে বাংলাদেশ। তো এই যে হাতে গোনা এখন ওই যে শিল্পীর কথা যদি বলি, বিভিন্ন কনক চাপে আছে, ন্যান্সিও এই যে রাফাত আহমেদ রিং করে নিয়ে ই করে, তো এই ইতিষ্টুকু না থাকলে ওদের পলিটিক্স করে অপি করিম ভালোই করছিল, এখন আবার সেই আগে একটু ভাবসাব দেখা যায়, এখন আবার চেতা যাবে, যেহেতু মুস্তফা ফারুকের ই করা হয়েছে না, অপি করিম ইলোরা গহর কিন্তু একটা সাক্ষাৎকার দিচ্ছেন অপি করিমের বিষয় নিয়ে। হ্যাঁ, তো এই আর কি আমরা এইভাবে বিভ্রান্তি আছি, so অভিনয় কম কপিও। তো এই দু একজনকে বললাম, তাদের সাথে কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব নেই, আশা করি জনগণের পালস বুঝে চলবেন। নেতারা বিএনপির মতো এত বড় একটা দল, আমরা অনেক ব্লক করার পর, আমরা প্রতিবাদ করার পর তারা অনেকটা চেঞ্জ হচ্ছে, তাদেরকে অনেক সাধুবাদ। বিএনপি বলে না, পছন্দ করি বলে না, তারা হয়েছে, এটাই হলো বিএনপি একটা ভালো গুণ। এই জন্য বিএনপি এত জনপ্রিয় দল। আমরা আমরা চাই দলটা নিরহংকার থাকে, জনগণের পালস বুঝে আরো সুন্দর করে আসুক। অবশ্যই বিএনপি থাকবে, এবং বিএনপি যদি বোধ হয় যে অবস্থা বেশি একটা না, তাহলে জামায়াতকে বলবো বা অন্যান্য ইসলামকে সঙ্গ দেন। এখানে ফ্যাসিস্ট জেনোসাইডকে আর ঢুকতে দেওয়া হবে না, ওরা সংস্কৃতি শিক্ষা সব আবার ধ্বংস করে দেবে। এটাই হলো আমার কথা। আমি তো এমনি অনেকে শত্রু হয়ে গেছে, কেউ খাতির করবো না। তো যারা জিরোতে আছেন, নিউট্রাল আছেন দোয়ালিনের জন্য, তারা একটা দিক হন, সাহস করে বলেন মুস্তাফা ফারুকী বলে ফেলছে না বা 32 নম্বরই করতে হবে, বলে ফেলেন, সমস্যা কি? যারা নিউট্রাল আছেন, তো এগুলো দিয়ে আবার শেষ করি। এই যে নিউট্রাল যেগুলো বেশি বিপজ্জনক, হুম, তিশা নিউট্রাল না, তিশা হলো মুজিবের সঙ্গে। আচ্ছা, আসিফ নজরুল স্যার, যেহেতু আমার পিনাকি দাদা, আমাদের মাধুর স্যার করছে, কিন্তু এখন উনি কি ডক্টর ইউনূস স্যারের মতো উনি গেরা করলে, কিন্তু উনি নিয়োগগুলা এবং আইনের গুলাই করতেছেন, এটা না আমার আপত্তি, সেটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। কিন্তু ব্যক্তিগত বিষয় নিয়ে এটা আমি বুঝি কম, বা যতটুকু জানি ওটা নিয়ে বেশি করবো না, ওটা নিয়ে সে নেই। জাহিদুর রহমান ভাই বিপরীতে গেছে। এই যে জিরো পজিশন দেখায় তাসনিয়া ফারিন, ও আবার সেই অপূর্বর সাথে ওই যে যেটা বিতর্কিত ইন্ডিয়ান প্রোডাক্টসে করে তার সাথে অভিনয় করে। আর মুস্তফা সরোয়ার ফারুকী ছবিতে দেখলাম মেহজাবিন যখন যে আওয়ামী লীগের মারলো তখন মুখ খুলছে, মাঠে আসে না কেউ নেয়, জিরো পজিশনে আছে, এটা বিপজ্জনক। তিশার তো আগে তো আর ই করে নেয়, মুস্তফা সরোয়ার ফারুকী জিরো পজিশনে আসছে, ডাবল জিরো পজিশনে, মানে দুইটা প্লাস আর কি। আর চঞ্চল চৌধুরী তো মাইনাসে আছে, একদিকে আছে। তারপরে যে শহীদুল নবী খুব ভালোই করে, এই মোটা মোটা মানুষটা, মানুষ লোক ভালো, এদের ভালোই হয়। কিন্তু হাউন আঙ্কেল খুব সুবিধা ভোগ করছে। হ্যাঁ, রিফাত করে ধরে নিয়েছে, আর কিছু কয় নাই, এর মধ্যে অনেক কিছু পায় নাই। কি করবো, ওই যে আমাদের ন্যান্সি জন রাফাত আহমেদ করে নিয়ে ই করে, তো এই বেটা দুষ্কৃতা তো করবে, এই হজবরল কারণে এগুলা এর জন্য তারাই দায়ী থাকবে। তারপর নীল আলমগীর নিউট্রাল, প্রধানমন্ত্রী হাসিনা ঠিক করে। আর হিমিরে বুঝি না, হিমি এমনি আওয়ামী লীগের, যেহেতু নিলয়ের এরা বেশিরভাগ এও আওয়ামী লীগেরই, একজন আছে লামিয়া, এরা ভোট দিচ্ছে, আর আওয়ামী লীগের পক্ষে কত রিঙ্কুরি কাছে পোস্ট দিছিল যে এই মেয়েটা সুমায়া অর্পা। তারপরে হিমি একটু চেষ্টা করে থাকা নিউট্রালে, কিন্তু এই যেহেতু নীলয় তো এই ভাইদের বিশ্লেষণ না, বিশ্লেষণকে কান দেন, জনগণ তাদের অনেক হয়, অনেক ভালোবাসে। আপনারা এই জাহেদুর রহমান কিন্তু খুব বড় একজন অ্যাক্টিভিস্ট, স্টেক হোল্ডার। যেদিন আসিফ নজরুল এটা করলো, মানে 80% নেগেটিভ কমেন্টস পাওয়া গেছে। তো এটা বুঝতে হবে, এটা জনগণ। আসিফ নজরুলের যে কমেন্ট কারাগারগুলো অফ করে দিছে, তো এই জনগণের বিরুদ্ধে যা লাভ নেই। আপনার যদি বলবো কাফারা হিসাবে যতগুলো বিতর্কিত আছে সবার এগুলো মুস্তাফা ফারুকীরে, সে ব্যক্তিগতভাবে তার কাজ করুক, সেদিন তাকে কোনো আইন, খুন খারাপের কোনো আইন আদালত কোনো নেই, মানে কিন্তু আমাদের জাতীয় এই পবিত্র জায়গায় থাকতে পারবো না। আর আপনি যদি ভালো হয় অধ্যমত নেবেন, তাই যদি নাই করেন, কেউ না নামান, তাহলে বলবো
ধিক্কারের সাথে দিক নির্লজ্জ, যে নির্লজ্জেরা কোনোদিন কথা শুনে এদিকে অগ্রাম করে, আর এটা তো কি কম, আর কিছু করার নেই। নিউট্রাল আছে। তো বন্ধুরা, 1 ঘন্টা হয়ে গেল দেখতে দেখতে, কিছু সময় আপনাদের সাথে কাটালাম। এই অভিনয় এতে কিন্তু আবার হইতেছে। এর জন্য শুধুমাত্র আগের আওয়ামী লীগ প্রীতি দায়ী না, বর্তমানে বিএনপি, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের ধস্তাধস্তি, মতবিরোধ এবং বড় বড় অ্যাক্টিভিস্ট ভাই, যেমন এই জাহিদুর রহমান ভাই চলে গেছে, এই যে ইলিয়াস ভাই সহ মেজর জেলা কনসাল ভাই পিনাকি দাদার বিপরীতে একা নিজের বেশি বুদ্ধিমান করতে চাইতেছে, ভালোই বলে আসছিল, দিল তীরে এসে তীরে তৈরি হয়ে। তারপর আরেকজনকে জুলকারনাইন স্যার এবং ইলিয়াস ভাইয়ের মধ্যে একটা মতবিরোধ দেখেছে, এগুলো জনগণ ভিতরে, আর দুজনই ভালো, এদের আমি কিছু বলার নাই। পিনাকি দাদা তো নারাজ হয়েছে, জাহিদুর রহমান পাঙ্গালা নাকি একটা পোস্ট করছে। তো এইগুলো আর কি, আর অনেক কথাই বলার ছিল, এলোমেলো বললাম, মাপ চাই ভুল ত্রুটির জন্য। আর আসিফ নজরুলকে অবশ্যই কাফারা দেওয়া, এই সাংস্কৃতিক মন্ত্রণালয়ের প্রয়োজনে আসিফ আকবর বাইরে দেওয়ার আমি ব্যক্তিগত আহ্বান জানাই, বা আরো অনেক বড় বড় ভালো ব্যক্তিত্ব আছে। এবং আইন মন্ত্রণালয়, আপনার আইনের অনেক দুর্বলতা, অনেকই এটি বোঝা যায়, আওয়ামী লীগের করেন শাসন, মানে নামা পড়েন রে ভালো আন্দোলন নামার আগে। হ্যাঁ, ওই যে কি একজন আছে না, নিউ ইয়র্কে থাকে, অনেক যারা মজলুম ছিল, তাদের অগ্রাধিকার সব জায়গায় দেখি। আর আমরা নাহিদ ইসলাম এবং আসিফ ভুইয়ার খুবই মনক্ষুণ্ণ হলাম, মনটা ভেঙে গেল, লাভ নাই। আপনারা যুদ্ধ বিপ্লবের হাসিনার হয়ে করছেন কিনা জানি না, প্রশ্ন চলে আসে মধ্যে। সার্জিস আলম 80% নিগত করছে, তারপর এখন ভালো বক্তব্য দেয়, তাদের বিতর্কের কথা বলতে চায় না, কিন্তু বলতে চাই যে আপনাদের এই আচরণ যদি বোঝা যায় যে হাসিনার নাটকের আপনারা ছিলেন এক একজনই অভিনেতা অভিনেত্রী, তাহলে তো আর কিছু বলার নেই। তাহলে বলবো আপনারা কিছু করতে পারেন নাই। হ্যাঁ, আপনারা শুধু সুর তুলছেন হাসিনার হয়ে, ওইটাই করছেন, বাকি প্রাইভেট ইউনিভার্সিটির জনগণই করছে। তাদেরকে সামনে আনেন না। জনগণ কত রিক্সাওয়ালা, দিনমজুর, গার্মেন্টস কর্মী, কত স্কুল ছাত্র, খবর নেই, খালি আপনাদের এগোরেন, আপনাদের খালি বক্তব্য দেন একটা কথা গেলে। তো আপনারা আমাদের অনেক ইয়ের জায়গায় আছেন, আপনারা যদি দুর্বল হয়ে পড়েন, তাইলে বুঝছেন, মনে করবেন এই উপদেষ্টা পরিষদ অন্তর্বর্তী সরকার যাবে। তো ইলিয়াস ভাই একটা কি যেন বলছিল যে দ্বিতীয় আরেকটা আসা, বি টিম আসতেছে ক্ষমতা দেওয়ার কোন কৌশলে, সবাই সতর্ক থাকি, সজাগ থাকতে হবে। ষড়যন্ত্র হয়নি শেষ, সজাগ থেকো বাংলাদেশ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কার ভিতরে ব্যক্তিগত নেই। আমি আবার বলি, ভোট যখন দিচ্ছেন পিট দেন না, আর লজ্জা থাকলে জনগণের কথা চিন্তা করে যার যার পদত্যাগ করেন, আর না হলে তাদের যুদ্ধ অব্যাহত থাকবে। এবং আমরা আমাদের যে উপরে যে 4 জন ভাই আছে, এরা খুব বেশি খবর রাখে, জানে। আমরা তাদের হয়ে এই 4 জন কিন্তু ইলিয়াস ভাই 4 মিলিয়ন, দেলোয়ার ভাই, মেজর দেলোয়ার ভাই বেশি একটু না, তারপর কনস্টেবল ভাই 1 মিলিয়নের মতো, পিনাকি দাদা 3 মিলিয়নের মতো। হ্যাঁ, ভিউর কথা না, কিন্তু এটা তো আছে, এমনি আরো বেশি হয়। ইলিয়াস ভাই সেদিনের পোস্ট 2.5 মিলিয়ন হয়ে গেছে নাসিব নজরুল। তাই বুঝেন জনগণের কথা, এবং প্রত্যেকটা পজিটিভ কমেন্টস, এগুলা কেউ বানায় নাই, ওই যে ভাড়া করে না কলকাতার আওয়ামী লীগরা, এই ধরনের না। সো এই 4 জন যদি আপনাদের আবার যদি রাগ হয়, আপনার অন্তর্বর্তী সরকার তো এমনি পাপড় ভাজা, একের ভাঙ্গা মুসকা দুমরা একদম গুড়া গুড়া যাবো শুকনো পাতার মতো। সো বি কেয়ারফুল। আমরা অশান্তি চাই না, আমরা ডক্টর ইউনূস সরকারের দীর্ঘ চাই, অনেক সংস্কার চাই তার দ্বারা। আর বিএনপি কে অ্যাপ্রিসিয়েশন, তারা অনেক ভালো করতেছে, জনগণের ইউজের অনেক কিছু, সীমান্তে যে লং মার্চটা করলো, তারপর ভারতের করলো, বিরোধী করলো, তারপর আরো অনেক কিছু, যে রোগীদের দেখতে যাওয়া, শীত বস্ত্র, অনেক অনেক ভালো ভালো কাজ করতেছে, শুধু বিএনপি বলে বলতেছি না, তাদের অনেক অ্যাপ্রিসিয়েশন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। তবে এটা নিয়ে আমি আবার করবো, একটু পয়েন্ট আউট করে, আজকে একটু থ্রোলি বললাম, অভিনয় শিল্পের নাটক সিনেমা এই অঙ্গনে হাসিনার সফটওয়্যারের প্রতি খুব কেয়ার থাকতে হবে। হাসিনার সফটওয়্যার কিন্তু বিষ ঢেলে দিতেছে সমাজে, নাটক বা এর মাধ্যমে, বিভিন্ন বক্তব্যের মাধ্যমে। ক্যামেরা আগের সাংবাদিকগুলো একটু লেনদেন আছে না, তানজিন তিশা দেন না, একবার সাংবাদিককে থাপ্পড় দিব না মারবো করতে চেয়েছিল। আবার আগে মুশফিক ফারহান এত ভালো, আবার একবার সাপোর্ট দেবেন অপূর্ব আর মুশফিক ফারহান, তানজিন তিশারে। এই যে কিশোরী পেজগি, এই পেজগি থাকলে জনগণের পেজগি ছুটে, তখন বড়দের চোখে পড়বেন। আপনাকে কিন্তু খিদাও বেশি, ইও বেশি, সুতরাং ওইটা চিন্তা করেছিলেন। আমার উপরে রাগ হলো আপনি, আমি 10 জনের কথাটা জাস্ট প্রেজেন্ট করলাম মাত্র। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। বিজয়ের সবাই শুভেচ্ছা। 16 যে